পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের পাশে থাকার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের বর্ধমানের সাই কমপ্লেক্স বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে সদ্য চাকরি হারানো যোগ্য প্রার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চাকরি হারানো ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। আজ বেলা 11টায় বর্ধমানের শাহ কমপ্লেক্স বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মোদী। পশ্চিমবঙ্গের নির্বাচনকে ছাপিয়ে এখন বড় আলোচনার বিষয় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা। গত 26শে এপ্রিল চাকরি বাতিলে এর রায় দেন কলকাতার হাইকোর্ট। চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতির কারণে উত্তাল হয়ে পড়ে রাজ্যের রাজনীতি। অভিযোগ আছে লাখ লাখ টাকার বিনিময়ে এই চাকরি বিক্রি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও তৃণমূলের নেতারা। এরপর সিবিআইয়ের অভিযানে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বাসভবন থেকে উদ্ধার হয় 50 কোটি রুপি। এখন পার্থসহ শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা ও তৃণমূলের নেতা কারাগারে। শাহ কমপ্লেক্সের নির্বাচনী প্রচার সভায় মোদী বলেছেন, যেসব যোগ্য শিক্ষক এবং সৎভাবে চাকরি পেয়েছেন হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি যাওয়ার পর এবার তাদের পাশে এসে দাঁড়ালেন বিজেপি বাংলার একটি লিগ্যাল সেল গঠন করে সহায়তা দেবে। প্রশ্ন করেন, পরের পাপ কেন তাদের ফল ভোগ করতে হবে? আজ নরেন্দ্র মোদী বলেন, ঈশ্বররূপী মানুষের ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আরাম করার জন্য জন্মাইনি। 140 কোটি ভারতবাসী জনসেবার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছি দিনরাত। শুধু নিজের জন্য বাঁচতে চাইনি, আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছি। 10 বছর এই ভারতের 25 কোটি মানুষের দরিদ্র সীমার ওপরে তুলে নিয়েছি। নরেন্দ্র মোদী বলেন, দেশ সবার জন্য এবং আত্মনির্ভর ভারত গড়া আমার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে আমি এগোতে চাই। আত্মনির্ভর ভারত গড়তে চাই, গরিবি হাঁটাতে চাই। বিগত 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা হয়েছে। এবার আমার স্বপ্ন ভারতবাসীকে আত্মনির্ভর হিসাবে গড়ে তোলা। মোদী বর্ধমানে পূর্ব আসনের বিজয়ী প্রার্থী লোকসঙ্গীত শিল্পী অসীম সরকার এবং বর্ধমান দুর্গাপুর আসনের প্রার্থী দিলীপ ঘোষের প্রচারের জন্য এ রাজ্যে আসেন। মোদী বলেন, আমি ভয় পাই না। ভয় শব্দটি মোদীর অভিধানে নেই। তৃণমূল বাম দল বলেছে, মোদীকে গুলি করে মোদীর মাথায় লাঠি মারো। আজ দুপুরে মোদী নদিয়ার তেহাট্টা কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের নির্বাচনে সভায় যোগ দেন। সেখানে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস তো এবার আসন সংখ্যা হাফ সেঞ্চুরিও পার করতে পারবে না, আর তৃণমূল গোটা 10 থেকে 12টা বেশি আসন পাবে না। কেন্দ্রের সরকারের গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদী বলেন, বাম দলের লাল পতাকা এখন দেখা যায় না। আগে এই বাংলায় বামদের সূর্য অস্ত যেত না। এখন সারা দেশে জোর চর্চা। মোদী কি 400 আসন পার করতে পারবে? বর্ধমান এবং নদিয়া সভা শেষ করে বীরভূমে বোলপুরে সভা শেষ করার কথা রয়েছে আজ বিকালে। বীরভূমে বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে এই সভা।
আরও বলেন, বাংলায় দুর্নীতির দোকান খুলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতির দোকান খুলেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে বোলপুরে আমোদপুর আজ শুক্রবার বিকেলে বিজেপির প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভারতে 7 ধাপে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে 7 মে পশ্চিমবঙ্গে 4টি আসনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন সামনে রেখে মোদী একাধিকবার পশ্চিমবঙ্গে জনসভা করলেন। আজ নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল এখন এই বাংলার দুর্নীতির দোকান খুলে বসেছে। তাই তো তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগে পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর ফর্ম জালিয়াতি করে নম্বর দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। এবার দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষা নেই, তাদের সবাইকে শাস্তি পেতে হবে, কেউ ছাড় পাবে না, এটা মোদির গ্যারেন্টি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালি এই বাংলায় মাফিয়া রাজের ফল। এখন সন্দেশখালিতে জড়িতদের রক্ষা করার অপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কেউ রক্ষা পাবে না। লুটেরাদের রক্ষা নেই। গরিবের ধন সম্পদ ও অর্থ যারা লুটেছে তাদের ছেড়ে দেওয়া হবে না। লুটারদের অর্থ আদায় করে বিলিয়ে দেওয়া হবে গরিবদের মধ্যে। তৃণমূলের লুটেরাদের দল বাংলার শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, শিক্ষার দুর্নীতি, কয়লার দুর্নীতি, সবাই এবার শিক্ষা পাবে। মোদী এ কথা বলেন, তৃণমূলের দুর্নীতি এটাই তো ট্রেলার মাত্র, সামনে আরও বহু ছবি আছে। এবার এই বাংলা মানুষ যোগ্য জবাব দিবে তৃণমূলকে। প্রধানমন্ত্রীর 3টি সভা ছিল, তার মধ্যে প্রথম ছিল বর্ধমান, তারপরে ছিল কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পর ছিল বীরভূম। এই 3টি সভাতে মোদির সভাতে প্রচুর লোক ভিড় করে। এক একটা সভাতে প্রায় 2 থেকে 3 লক্ষ লোকের সমাগম ছিল। মোদি কাউকে নিরাশ করেনি, প্রত্যেকটি ইস্যুতে সে তুলে ধরেছে তার বক্তব্য এবং লোকের উৎসাহ চোখে পড়ার মতন ছিল। লোক মোদির বক্তব্যকে খুব শান্তভাবে সুন্দরভাবে শুনছিল যে আগামী 5 বছরের জন্য মোদি কী প্ল্যান তৈরি করেছে এবং মোদি কী প্ল্যানে কাজ করবে সেটা তুলে ধরেছে। সাথে সাথে কংগ্রেস, তৃণমূল ও বামদের বিরোধিতাও তিনি করেছে এবং প্রার্থীদের হয়ে কৃষ্ণনগরে মোদির একটি রোড শো ছিল। সেই রোড শোর দুপাশে প্রচণ্ড ভিড় ছিল এবং লোকরা হাত নাড়াচ্ছিল। মোদিও তাদের সাথে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।